হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে যে ব্লগ ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে গতকাল মানে 14th সেপ্টেম্বরের শনিবারের ভিডিও। যেহেতু এটা সেপ্টেম্বর মাসের সেকেন্ড স্যাটারডে, আর তোমরা তো জানোই আমার সেকেন্ড স্যাটারডে করে অফিস ছুটি থাকে, তাই আজকে এই ছুটির দিনের বেশ কিছু কাজ আমি প্ল্যান করে রেখেছিলাম। তাই সকালবেলা একদম ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু তখন ওর ওই ক্যামেরা অন করে ভিডিও করার কথা একদম মাথায় আসেনি। এখন বাজে ওই বেলা 11:30টার মতো। হঠাৎ করেই মনে পড়লো যে চুলটা অনেক দিন হলো কাটা হয়নি, সেই কেটেছিলাম এপ্রিল মাসে, আর সামনে পুজোও আসছে, হালকা করে চুলটা একটু ট্রিম করে নিই। তাই আমি দিদিকে বললাম যে চুলটা কি কেটে দিবি? ও বললো ঠিক আছে আয় কেটে দিচ্ছি, আজকে যখন সময় আছে। তাই আমিও চলে এসেছি বাড়ির বাইরে চুল কাটতে। আমি আমার এন্টায়ার লাইফে খুব কম হয়তো পার্লারে গিয়ে চুল কেটেছি, মানে বলতে পারি একবারই চুল কেটেছি, সেটাও আমার বার্থডের আগে, যে ভিডিওটা তোমরা সবাই দেখেছো। আর তার আগে হয়তো ছোটোবেলায় সেলুনে গিয়ে চুল কাটতাম। একটু বড় হওয়ার পর থেকে আমি আমার চুল সবসময় দিদির থেকেই কাটাই, কারণ ও বেশ চুলটা ভালোই কাটে। না প্রফেশনালি কোনো দিনও শিখিনি, কিন্তু ও বেশ চুলটা কেটে দিলে চুলের শেপটা আমার খুব সুন্দর লাগে। তাই আজকেও ওকেই বললাম চুলটা কেটে দিতে, আর ওকে তো আমি বলেছিলাম চুলটা একদম ছোট করে কেটে দে, কিন্তু ও সেটাতে রাজি হলো না। ও হালকা করে কাটলো যাতে চুলটা শুধু সমান দেখায়। প্রথমে তো ভাবছিলাম ভি কাট করবো, তারপরে ভাবলাম ভি কাট করলে যদি চুলটা নষ্ট হয়ে যায়, তাই জন্য আর ভি কাট করিনি। চুলের নিচটা স্ট্রেট দিয়েছি আর চুলের সামনে 2-3টে মতো লক্স দিয়েছি। তোমরা যারা আমার জন্মদিনের আগে মানে এপ্রিল মাসে আর আমার হেয়ার কাটিংটা দেখেছিলে, তারা নিশ্চয়ই বুঝতেই পেরেছিলে সেই সময় যে আমার চুলটা আমি কতটা শর্ট করেছিলাম। আর আজ হচ্ছে সেপ্টেম্বর মাস, এই 6 মাসের মধ্যেই দেখো আমার চুলটা ঠিক কতটা বেড়ে গেছে, অনেকটাই লম্বা হয়ে গেছিলো আমার চুলটা এই 6 মাসে। তোমরাও যদি চাও আমার মতো তোমাদের নিজেদের চুলকে ঠিক এই রকমভাবে ঘরোয়াভাবে এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করে চুলটাকে লম্বা করতে এবং চুলটাকে মজবুত করতে, তার সাথে চুলটাকে সুন্দর করতে, তাহলে অবশ্যই আমার বেশ কিছু ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, যে আমি আমার চুলে কি ব্যবহার করি যার জন্য আমার চুলটা এত তাড়াতাড়ি বেড়েছে, চুলটা এত সুন্দর হয়েছে। সেই ভিডিওগুলো তোমরা চাইলে চেক আউট করে দেখতে পারো। এখন বাজে প্রায় বেলা ওই 12টা 20, আর আমার আজকে যে যাবার আছে, তাই জন্য আমি একদম হেয়ার কাটিং করে একটু চোখ মুখগুলো ভালো করে ধুয়ে চলে এসেছি ঘরে রেডি হওয়ার জন্য। ঘরে এসে প্রথমেই আমি মেখে নিচ্ছি আমার সব থেকে পছন্দের প্রোডাক্ট, মানে হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। শীত গরম বর্ষা যে কোনো সিজন যে কোনো ওয়েদারে এই ময়শ্চারাইজারটা তো আমি ব্যবহার করবই। ময়শ্চারাইজারটা মেখে আমি প্রায় 2 মিনিট ওয়েট করেছি যাতে আমার মুখে খুব ভালোভাবে এই ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে যায়। এবার আমি মেখে নেব আমার প্লামের নতুন সানস্ক্রিনটা। কিছুদিন আগে আমি এর রিভিউ আর আনপ্যাকিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের সামনেই আমি আবারও আজকে অ্যাপ্লাই করছি এই সানস্ক্রিনটা। আর তোমরাই দেখো কতটা পরিমাণে সানস্ক্রিন নিলাম, অথচ কি তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে গেল, আর কোনো রকম কিন্তু হোয়াইট কাস্টও নেই। আসলেই সানস্ক্রিনটা খুব ভালো। আমার হচ্ছে অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে 10 বার ভাবতে হয়, অথচ এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করার আগে ভয় লাগলেও অ্যাপ্লাই করার পর আমার মুখে কিন্তু কোনো রকম র্যাশ পিম্পল কিচ্ছু বেরোয়নি বা কোনো রকমের ইরিটেশনও হয়নি। আর প্রোডাক্টটা আমার স্কিন আমার তো মনে হচ্ছে খুব ভালোভাবেই স্যুট করেছে। এই ভাদ্র মাসের দিনের বেলা বাইরে যে পরিমাণে রোদ গরম, আর তার উপর আমার আবার ঘামটা বেশি হয়, সেই জন্য কোনো রকম রিস্ক নেইনি মেকআপ করার। শুধু ময়শ্চারাইজার দিয়েছি, সানস্ক্রিন দিয়েছি, আর একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে নিচ্ছি যাতে ঘাম হলেও ঘামটা পাউডারটা অ্যাবজর্ব করে নিতে পারে। আমার তো আগে কাজল পরতে একদম ভালো লাগতো না বললে ভুল বলা হবে, বলতে পারো ভয় লাগতো। ওই যে কাজল পরলেই চোখের নিচটা কালি হয়ে যেত। কিন্তু যবে থেকে এই নতুন মেবিলিনের কাজলটা ব্যবহার করা শুরু করেছি, তবে থেকে আমার আর এই ভয়টা হয় না, কারণ এই কাজলটা আসলেই খুব ভালো, অনেকক্ষণ লং লাস্টিং হয়। আর এটা হচ্ছে স্মাচ প্রুফ কাজল, যার জন্য আমার চোখের তলাটাও পুরো কালো হয়ে যায় না। তাই আমি কোথাও ঘুরতে গেলে হালকা পাতলা যাই মেকআপ করি, এই কাজল আর লিপস্টিকটা চেষ্টা করি অলওয়েজ ইউজ করার। আমি বাদে মনে হয় সকলেই লিকুইড ম্যাট লিপস্টিক পরতে পারে, একমাত্র আমি যে হয়তো লিকুইড ম্যাট লিপস্টিকটা সুন্দর করে পরতে পারি না, যার জন্য ঠোঁটের শেপটা আরও বাজে দেখায়। তাই অগত্যা আমাকে এই স্টিক লিপস্টিকই ব্যবহার করতে হয়, কিন্তু আমার কাছে তারও একটা সলিউশন আছে। আমি তো জানোই স্টিক লিপস্টিক ইউজ করার পর অলওয়েজ পাউডার ইউজ করি, যাতে লিপস্টিকটা ম্যাট হয় আর একদম লিপস্টিকটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হয়। আমার ফুল মেকআপ ডান, এবার শুধু আমার মোস্ট নিডেড আর মোস্ট ফেভারিট কিছু অ্যাক্সেসরিজ ইউজ করব। যেমন তার মধ্যে প্রথমেই চলে আসছে ইয়ারিংস ছাড়া কি আর বাইরে বেরোনো যায় বলো, তাই একটা পরে নিলাম ছোট্ট থেকে ঝুমকা।
তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো বুঝবে যে আমার হাত কখনো ঘড়ি ছাড়া থাকে না। তাই আজকেও ভাবছিলাম ঘড়িটা পরে বেরোবো, কিন্তু পরার সময় দেখলাম ঘড়িটা একটু ডিস্টার্ব করছে। তাই জন্য আবার দিদির থেকে ঘড়ি নিয়ে সেই ঘড়ি আমি চেয়ে পরে যাচ্ছি। ঘড়ি পরা তো হয়ে গেছে, এবার দিচ্ছি পারফিউম। যা বাইরে রোদ গরম, ঘেমে গেলে গা থেকে ভীষণ বাজে গন্ধ বেরোবে। তার থেকে বাবা অনেকটা পরিমাণে পারফিউম দিয়ে যায়, যাতে অ্যাটলিস্ট পারফিউমের গন্ধটা ভালোভাবে আসে। আর এই যাও আমার সব সময়ের বন্ধু, আমার চশমা। এটা ছাড়া তো কিছু বলারই নেই। এটা ছাড়া আমি কোথাও যেতে পারি বলো? ব্যাস, আমি তো প্রায় রেডি হয়ে গেছি। আর এবার চুলটাকে শুধু ভালোভাবে আঁচড়ে একটা ক্লিপ দিয়ে নিলেই আমার হয়ে যাবে। আমার এই নতুন শর্ট হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে যাবার কথা আছে কলেজে, তাই জন্য আমি তো একদম রেডি হয়ে গেছি। আর আমার কলেজে যা যা ডকুমেন্টস নিয়ে যাবার সেগুলোও রেডি করা হয়ে গেছে। তো এবার চলে যাচ্ছি আমি আমার পক্ষীরাজটাকে চালিয়ে কলেজের উদ্দেশ্যে। আগে এই কলেজেই আমরা নিয়মিত যেতাম, কিন্তু তখন যেতাম আমি আমার সাইকেল নিয়ে। আর আজকে প্রথমবারের মতো যাচ্ছি আমি আমার গাড়ি নিয়ে। জানি না এরপরে হয়তো কোনোদিনও কলেজ যাওয়াই হবে না। সবাই বলে তাদের জীবনের স্কুল লাইফটা হচ্ছে বেস্ট লাইফ। যদিও আমার স্কুল লাইফে সেরকম কোনো মেমোরিজ নেই, বা স্কুল লাইফটাকে আমার সেরকম একটা খুব বেস্ট বলে মনে হয় না। তবে হ্যাঁ, কলেজ লাইফটাকে আমার বেস্ট বলে মনে হয়। কারণ আমরা এখানে গিয়ে ঠিক যতটা পড়াশুনো করেছি ততটাই আনন্দ মজা করেছি। আর এই কলেজ থেকে পেয়েছি বেশ কিছু ভালো বন্ধু, তার সাথে পেয়েছি কলেজের বেশ কিছু প্রফেসর স্যারদের। আর এই হচ্ছে আমাদের কলেজ। এই কলেজের প্রত্যেকটা কোনায় কোনায় একটা সময় আমরা ঘুরে বেড়াতাম, খেলে বেড়াতাম। কত না স্মৃতি জড়িয়ে রয়েছে এই কলেজের রুমগুলোতে। আর এই যে মাঠ, এই মাঠে আমরা কত সুন্দর শীতকালে ব্যাডমিন্টন খেলতাম, র্যাকেট খেলতাম। আজকে এই সবই অতীত। কলেজে এসে পৌঁছেছিলাম প্রায় বেলা 1টার সময়, আর এখন বাজে প্রায় বেলা 3:30টায়। স্যারদের সাথে কথা বলে আমাদের সার্টিফিকেট কালেকশন করা হয়ে গেছে। কলেজ থেকে সার্টিফিকেট কালেক্ট করে আমি গেছিলাম আমার এক বান্ধবীর বাড়ি। সেখানে গিয়ে 5-10 মিনিট থেকে তারপর আবার সেখান থেকে চলে এসেছি বাড়ি এসেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বাজে ওই বেলা 4:45 মতো। আর 14th সেপ্টেম্বর মানে সানডে হচ্ছে আমার দিদির জন্মদিন। আর দিদির জন্যই আমি মাটির থালার ওপর আঁকাউকি শুরু করে দিয়েছি। ছোটোবেলা থেকে কখনো পেন্সিল দিয়েও আমি আঁকাউকি করিনি, সেখানে আজকে তুলি ধরে প্রথমবার আঁকাউকি করছি। জানি অনেক মিস্টেক হবে, অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু তাও ট্রাই করছি। যখনই আমি আমার 2 বান্ধবীর সাথে শেয়ার করি যে আমি এরকম একটা জিনিস বানাতে চাইছি, তারা আমাকে প্রচুর সাহায্য করেছেন। না, তারা এসে আমার বাড়িতে এঁকে দিয়ে যায়নি, কিন্তু তারা আমাকে বাই ফোনই অনেক কিছুভাবে গাইড করেছে যে কীভাবে কী করলে জিনিসটা সুন্দর দেখতে হবে। কিছু টিপস যেগুলো ওরা শেয়ার করেছে, কারণ ওদের এগুলোর এক্সপিরিয়েন্স আছে। ইভেন ওরা দুজন আমাকে প্রচুর ডিজাইন পাঠিয়েছিল যেগুলো আমার জন্য করার সুবিধা হবে। সবগুলো থেকে আমি কিছুটা করে ইন্সপায়ার হয়ে নিজের মতো কিছু একটা করার চেষ্টা করেছি। প্রথমবার আঁকাউকি করতে গিয়ে আমি প্রচুর ভুল করেছিলাম, আর প্রচুর ভয় পাচ্ছিলাম যে কী রকম জিনিসটা হবে, কেমন দেখতে লাগবে। কিন্তু যখন জিনিসটা পুরো কমপ্লিট করলাম, দেখে তো আমার নিজেরই খুব ভালো লাগছে। হ্যাঁ, এক্সপার্টদের মতো হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু প্রথমবার তুলি ধরেই আমি যে এত সুন্দর করতে পেরেছি সেটাই আমার খুব ভালো লাগছে। প্রথমবার তুলি হাতে মাটির থালা বাটিতে আঁকতে গিয়ে আমি ঠিক কী সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেই সমস্যাগুলো থেকে কীভাবে সমাধান পেয়েছি, সেই ছোট সব টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে। সেখানে আমি কি ডিজাইন করেছি বাটিতে, কি ডিজাইন করেছি প্লেটে, কি ডিজাইন করেছি গ্লাসে, ইভেন থালার সম্পূর্ণ ডিজাইনটা অ্যাকচুয়ালি কীরকম হয়েছে সবটাই টিপস সমেত শেয়ার করব। তাই জন্য প্লিজ যারা এখন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নেই তারা অবশ্যই জয়েন হয়ে যাও আমার সাথে, যাতে এইরকম ইনোভেটিভ এবং নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর তোমরা উপকৃত হও। তোমরা যারা ঠিক আমার মতো আছো, কোনো কাজ করার আগেই ভয় পাও, ভাবো যদি আঁকাটা সুন্দর না হয়, জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, তাদেরকে একটা কথাই বলবো, একবার ট্রাই তো করো। কারণ আমিও প্রথম খুব ভয় পাচ্ছিলাম, তারপর ট্রাই করাতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি যদি পারি তোমরা নিশ্চয়ই পারবে, জাস্ট একবার সাহসের সাথে চেষ্টা করে দেখো। আর আমি পরবর্তী ভিডিওতে যা টিপস দেবো সেগুলোকে অবশ্যই ফলো করো, দেখবে তোমাদের আঁকাও খুব সুন্দর হবে আমার মতো। এই মাটির থালা বাটি গ্লাস আঁকতে আমার প্রায় টানা 6 থেকে 7 ঘন্টা টাইম লেগে গেছে। অথচ যারা এক্সপার্ট তারা দেখো কত ইজিলি 2-3 ঘন্টার মধ্যে করে ফেলে। আসলে সবটাই ডিপেন্ড করছে প্র্যাকটিসের ওপর। আমিও যদি প্র্যাকটিস করি হয়তো আমিও এত তাড়াতাড়ি আরও সুন্দরভাবে করতে পারবো। তাই তোমরাও আমার মতোই চেষ্টা করতে থাকো, বারবার প্র্যাকটিস করো। কারণ একটা কথা মাথায় রাখবে, ভুল থেকেই কিন্তু ঠিকটা শেখা যায়, আর শেখার কোনো শেষ নেই। তোমরা যদি নতুন জিনিস ট্রাই না করো তাহলে নতুন কিছু শিখবে কী করে, তাই না? আমি আঁকতে বসেছিলাম প্রায় বেলা ওই 4:30-5টার দিকে, আর আঁকা শেষ করতে বেজে গেছিলো প্রায় রাত 10টা। বড্ড জোর খিদে পেয়েছিল, তাই আর তারপরে কোনো ভিডিও করা হয়নি।
আঁকা কমপ্লিট করে আঁকাগুলো শুকাতে দিয়ে আমি চলে গেছিলাম রাতের খাবার খেতে। রাতের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছিলাম ঘরে ঘুমানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। নিত্যদিনের ব্লগ ভিডিও হোক বা ঘরোয়া বা রেস্টুরেন্ট স্টাইল রান্নার রেসিপি, সবই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপলোড করতে থাকি। তাই অবশ্যই যারা এখন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো করোনি, অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা সেটা দেখে উপকৃত হও। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব সুস্থ থেকো এবং ভালো থেকো।